নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি দারুণ টেস্টি ভোলা মাছের ঝালের রেসিপি। আর ভোলা মাছের ঝাল আজকে একদম ইউনিকভাবে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করব, যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর বাড়ির মেম্বারদেরকে যদি একবার এইভাবে ভোলা মাছের ঝাল রান্না করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাড়ির মেম্বাররা বারবার বলবে এইভাবে এই মাছের রেসিপিটা বানানোর জন্য। আর রেসিপিটা শুরু করার আগে আমি বলবো, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ পুরো ভিডিওটা কন্টিনিউ করো, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট থাকলো। এরপর রেসিপিটা শুরু করব। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি 5 পিস ভোলা মাছ নিয়েছি। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে একটা পাত্রে নিয়েছি লবণ, হলুদ এবং একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে একটা একটা করে খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। এই 3টে উপকরণ এইভাবে মাছগুলোতে কিন্তু লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে খুব ভালো করে। মাখানো কিন্তু হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই মাছটা সম্পূর্ণ আমি সর্ষের তেলে রান্না করব, তার জন্য পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তেলের মধ্যে সামান্য একটু কিন্তু আমি লবণও দিয়েছিলাম, যাতে মাছটা ভাজতে সুবিধা হয় সেই জন্য। মাছ কিন্তু ভাজা করতে বসিয়ে দিলাম। আর এদিকে দেখাচ্ছি কি কি নিয়েছি আমি রান্নাটা করার জন্য। নিয়েছি আদা রসুন বাটা, পেঁয়াজ অর্ধেকটা বেটে নিয়েছি আর অর্ধেকটা এমনিই কুচিয়ে নিয়েছি, টমেটো নিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। মাছ এক পিঠ ভাজা হয়ে গেছে, এরপর অপর পিঠগুলোকে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাছটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মাছগুলোকে ওই একইভাবে কিন্তু ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে ফোড়নে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজটা প্রথমে দিয়ে তারপর কিন্তু বেটে নেওয়া পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম। পেঁয়াজটা আদা বাটা করে নিয়েছিলাম, পুরোপুরি বাটিনি। দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর মিডিয়াম ফ্লেমেই কিন্তু এই পেঁয়াজটা দিতে হবে। এরপর আমি টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি। এরপর এই টমেটোর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছ টমেটোটা কিন্তু মেল্ট হওয়া শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু রসুন আর আদা বাটাটাও দিয়ে দিয়েছি, তার সাথে সাথে কিন্তু কাঁচা পাকা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। এটা একটু বেশ ঝাল ঝাল হবে, সেই জন্য ঝালের পরিমাণটা একটু বেশিই রেখেছি আমি। তারপর হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। আর মশলাটা কিন্তু দুবার কষাবো, এইভাবে আমি একবার কষিয়ে নিচ্ছি। এরপর দেখো সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, এতে কালারটাও দুর্দান্ত আসবে সেই জন্য। তেল ছাড়া দেখো শুরু করে দিয়েছে, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম আর আলতো হাতে একদম মশলার সাথে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে নিয়েছি, পরিমাণ মতো জল অ্যাড করছি। এই রান্নাতে কিন্তু আমি খুব বেশি জল দেব না, জল দিয়ে ফুটতে দিয়েছি আর ওটা কিন্তু কোনো ঢাকা দেব না, ওই অবস্থায় ফুটবে। আর এখানে আমি 1 চামচ সর্ষে একটু বেটে নিয়েছি। নামানোর কিছু সময় আগে কিন্তু এই সর্ষে বাটাটা দেব। দেখতেই পাচ্ছ একটু শুকনো শুকনো হয়ে এসেছে। আর এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম শুকনো হয়ে যাবে, মানে একটু গ্রেভি গ্রেভি মাছের গায়ে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু আমাদের খেতে হবে, সেই রকম টাইপের রাখবো। একদম লাস্টে আমি 1 চামচ মতো সর্ষের তেল এখানে অ্যাড করলাম।
এতে ফ্লেভারটাও দারুণ আসে। তার পাশাপাশি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর সর্ষের তেলটা দিয়ে কিন্তু আমি 1 মিনিট একটুখানি নেড়ে চেড়ে নিয়ে তারপর কিন্তু নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি, ভোলা মাছের ঝালের রেসিপি। দারুণ স্বাদের ভোলা মাছের ঝালের রেসিপি। এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে। আর দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি হতে পারে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অনেক অনেক ধন্যবাদ আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।